কাঁপছে উত্তরাঞ্চল, দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন শুধু কয়েকজনের কথা না হয়, আহ্বান সার্জিসের। ভোলায় শহীদ জসিমের কবর জিয়ারত। গোপালগঞ্জের দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল শিক্ষার্থী দুই বন্ধুর করুণ মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়ক। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কুয়াশা এবং শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছে না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এরই মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। কনকনে শীতের সঙ্গে দমকা বাতাস এবং কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাটও। এই অবস্থাতেই কাজ করছেন কৃষকরা। সবচেয়ে বেশি বিপাকে রিকশা, ভ্যান, অটো শ্রমিক, দিনমজুর এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা 3 দিন মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত এবং মৃদু শৈত্যপ্রবাহে চরম বিপাকে শ্রমজীবী এবং সাধারণ মানুষ। শেষ পৌষে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। 5 দিনের ব্যবধানে আবারও হাড় হিম করা ঠান্ডার হানা। ঘন কুয়াশায় মরেছে পুরো অঞ্চল। তেজহীন সূর্য, মৌসুমি ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রংপুর থেকে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। কদিন ঝলমলে রোদ ছড়িয়ে আবার হারিয়েছে সূর্য। হাড়হিম শীতল ঠান্ডায় প্রতিকূল আবহাওয়ায় আচ্ছন্ন পুরো অঞ্চল। দুদিন ধরে মেঘে ঢাকা আকাশে দেখা যায়নি সূর্য। ওপারের হিম বাতাসে ধরাশয়ী জনজীবন। কখনো তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত প্রকৃতি। এমন হাড় কাঁপানো শীতে উষ্ণতার জন্য দরিদ্রদের প্রাণপণ চেষ্টা। সংসার টানতে শীত ভেঙে শ্রমজীবীরা ছুটছেন মাঠে। বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে আলুসহ অন্য ফসলে। 1 ঘন্টা কাজ করিয়া আবার জিরিয়া আবার ঠান্ডা একটু করিয়া গরম শরীর গরম করিয়া তারপরে কাজকাম করি। কাজ না করলে তো আর হবে না, যতই কষ্ট হোক কাজ করে খাওয়া লাগবে। গরু বকরি খেত খালা এখন অবশ্যই তো আমাকে দেখা লাগবে। কয়েকদিন থেকে 1 সপ্তাহ রোদ গেল, এখন 3-4 দিন থেকে যে ঠান্ডা যাচ্ছে, এই ঠান্ডাতে তো বাইরেতে বেড়া যাচ্ছে না। এখন ঔষধও আলু পচা নিয়ে আসছে, এখন আলু বাঁচাই না নিজে বাঁচি। যে প্রচুর ঠান্ডা, এই আলুর গাছ টোপলা রাখতেছে, আলু মনে করেন ক্ষয়ক্ষতি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে ঋতু বৈচিত্র্যের রাত দিনে তাপমাত্রা কাছাকাছি হওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। থাকবে আরো কয়েকদিন, বয়ে যাবে মাঝারি শৈত্যপ্রবাহ। আকাশে মেঘ আছে, যে কারণে সূর্যের উপস্থিতিটা অভাবে হয়নি, সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছেনি, যে কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ভাবে বাড়তে পারেনি। সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা পার্থক্য বেশ কম। এই কারণেই শীতের অনুভূতিটা বেশ, এবং সেই সাথে সাথে উচ্চ হিমেল বাতাস আছে। সব মিলিয়ে শীতের যে এখন অনুভূতিটা সেটা চলতেছে, এবং সাথে সাথে কুয়াশাও আছে। সব মিলিয়ে শীতের অনুভূতিটা বেশ ভালোই মনে হচ্ছে। পৌষের পর মাঘের শীত মোকাবেলার সংগ্রামে উত্তরের হতদরিদ্র ও ছিন্নমূলরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গত 16 বছর শেখ হাসিনা ভোটের অধিকার রাখেনি বলে কোনো নেতাকে জনগণের কাছে যেতে হয়নি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন দেশের প্রতিটি শ্রেণীর মানুষের কথা হয়, সে দাবিও জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বাংলা স্কুল মোড়, কেজাহান মার্কেট, মহাজানপট্টি এবং চকবাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে
সঙ্গে কথা বলেন সার্জিস আলম। বিতরণ করেন জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে লিফলেট। পরে ভোলা সদরের ইলিশ চত্বরে এক পথসভায় তিনি আশ্বাস দেন ভোলাবাসীর প্রাণের দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছে দেয়ার। এর আগে সার্জিস আলম জুলাই আন্দোলনে শহীদ জসিমের বাড়ি পরিদর্শন এবং তার কবর জিয়ারত করেন। সমবেদনা জানান তার পরিবারের প্রতি। সবচেয়ে বড় দায়িত্ব সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি যেই অভ্যুত্থানে যেই স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যেই শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে শব্দগুলো দেখি সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন সেগুলো যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার, থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয়। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী 2 বন্ধু নিহত হয়েছে। সকাল 10টার দিকে সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর খোলঘাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মারুফ শেখ এবং বাঁধন ফকির। তারা দুজনই 14 বছর বয়সের। পুলিশ জানান সকালে খালিয়া এলাকা থেকে 2 বন্ধু মোটরসাইকেলে করে দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে দুর্গাপুর কালী মন্দিরের কাছে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে 2 বন্ধুই ঘটনাস্থলেই মারা যান। বিক্ষোভ, বিশৃঙ্খলা এবং ভাঙচুরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং। বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠানের বাকি অংশ ধারণের কাজ শেষ করে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় জেলার রানী শঙ্কল রাজা টঙ্কনাথের জমিদার বাড়িতে ইত্যাদির কয়েকটি পর্ব দর্শকদের উপস্থিতিতে রেকর্ডের কথা ছিল। সেই হিসেবে দর্শকদের উপস্থিতির জন্য 2000 আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। তবে অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগমে বাধে বিপত্তি। অনুষ্ঠানের চেয়ারে বসাকে কেন্দ্র করে এক পর্যায়ে মারামারি এবং চেয়ার ভাঙচুরের ঘটনা হয়। এই ঘটনায় আহত হন শতাধিক। বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় ইত্যাদি। 1989 সাল থেকে হানিফ সংকেতের উপস্থাপনায় ভিটিভিতে প্রচারিত একটি জনপ্রিয় অনুষ্ঠান। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। দেশের কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন এই আশাবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। দুপুরে ফরিদপুরের সদরপুরে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। খুলনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েক হাজার মানুষ এই সহায়তা পান। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বগুড়ায়। সকালে আগুনিয়া তাইর এলাকায় এতে উপস্থিত ছিলেন মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন। ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কম্বল বিতরণ করেছে ছাত্রদল। সকালে নগরীর বিপণী পার্কে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে সাভারে। এতে অংশ নেন সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রায় 2000 নেতাকর্মী। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলোচনা সভা করেছে জেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে নতুন স্টেশন রোডের সংগঠনের নিজস্ব কার্যালয়ে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের কুকরালী ফুটবল মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহিন। মানিকগঞ্জে মালুচি রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী হয়েছে। এতে উপস্থিত ছিলেন পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্রের প্রাক্তন মহাপরিচালক ডক্টর মোবারক আহমদ খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।